যদি পোড়ামন 2 তুমি করতে তাহলে কি তোমার ক্যারিয়ার অন্যরকম জায়গায় থাকতো? আজকে এখানে যেখানে আছো এখানে থাকতে না? আমার এবং রোশানের কাজটা করার কথা ছিল। পূজা চেরিকেও কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করে দেখবেন, ও যখন রিহার্সাল করছিল পোড়ামন 2 এর জন্য তখন আমি ওই রিহার্সাল ফ্লোরে ছিলাম। আমি এটা বলবো, কখনো পূজা চেরিকে নিজের কম্পিটিটর মনে হয়েছে? না, ও আমার খুব ক্লোজ। আমরা আমাদের অন্তত মানতে একবার দুইবার কথা হয় এখনো রেগুলার। এবং ও তো আমার পরে এসেছে এবং আমার সিনেমাটা, আমি যেই সিনেমাটা করার কথা ছিল পোড়ামন 2 রাফির সাথে, সেটা ও করেছে। এবং আমার পূজা চেরিকেও কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করে দেখবেন, ও যখন রিহার্সাল করছিল পোড়ামন 2 এর জন্য তখন আমি ওই রিহার্সাল ফ্লোরে ছিলাম। আমারও রিহার্সাল হয়েছে, বাট সেই সময় আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার ফ্যামিলি আসলে কাজটা করতে দিবে কিনা। এন্ড আমি ইনশিওর করি যে আমি আসলে করব না, তখনই ওটা ফাইনাল হয় সিয়াম এবং পূজা চেরি। বাট প্রথমে আমার এবং রোশানের কাজটা করার কথা ছিল। ওকে, পুরো জুটিটাই পরে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যদি পোড়ামন 2 তুমি করতে তাহলে কি তোমার ক্যারিয়ার অন্যরকম জায়গায় থাকতো? আজকে এখানে যেখানে আছো এখানে থাকতে না? না, এইটা আমি কখনো বিশ্বাস করি না। করতে বলতে কোনো বিষয় থাকে না আসলে মানুষের লাইফে, যেটা আসলে তোমার রিজিকে আছে সেটাই হবে। হয়তো বা পোড়ামন 2 আমার রিজিকে ছিল না, এই জন্য আমি করিনি। সো যেহেতু যেটা আমি করিনি সেটা নিয়ে আমি কেন আফসোস করব? এবং আমি তো আমার নিজের ইচ্ছাই সিদ্ধান্তটা নিয়েছি, সো ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। এবং যে করেছেন তার জন্য আমি অনেক খুশি, কারণ আমার কাছে মনে হয় যে পোড়ামন 2 পূজা যেভাবে অ্যাক্টিং করেছেন ওই সময়টাতে আমি যে বিচ্ছিরি অ্যাক্টিং করতাম সেটাও হয়তো আমি করলে জঘন্য হতো ব্যাপারটা, বরং ওই সিনেমাটার জন্য কষ্ট লাগতো আমার। আচ্ছা, তার মানে আমার মনে হয় বেটার হয়েছে যেটা হয়েছে। ফারহান খান একটা সময় বিচ্ছিরি অ্যাক্টিং করতেন। আমি এটা বলবো, কারণ আমি আসলে যেটা পারি না সেটা বলতে আমার কোনো প্রবলেম নেই। আমি আসলেই খুব বাজে অ্যাক্টিং করি এখনো। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করি প্রতিদিন, বাট খুব ভালো অ্যাক্টিং করি না আমি এখনো। আর পূজা চেরি খুবই ভালো অ্যাক্ট্রেস। এই চেষ্টা করতে করতে অনেক ভালো একটা সময় শিখে যাবা। এমনিও এখন অনেক ভালো অ্যাক্টিং করছো।